আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। তো আজকে আমার ছোট ভাইকে মাদ্রাসা নিয়ে যাচ্ছি। তো আমাদের নরসিংদীতে অনেক বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে ভাই ছোট ভাইকে মাদ্রাসা নিয়ে যাচ্ছি। তো ও বলতেছে যাবে না যাবে না, বৃষ্টি আসছে, ও শিলা পাইছে। আমরা ছোটবেলায় এরকম করতাম, বৃষ্টি আসলে বলতাম তোমার স্কুলের সময়, আমি তো স্কুলে পড়ছি, তো স্কুলের সময় যতক্ষণ মনে মনে বলতাম স্কুলের সময় যতক্ষণ পাস না হতো ততক্ষণ বৃষ্টি নামতো দোয়া করতাম। তো ওকে জোর করে নিয়ে আসলাম আজকে মাদ্রাসায়। তো তো যাওয়ার সময় বলতেছে এটা কি ওইটা কি, বিশেষ প্রশ্ন করতেছে। আর এদিকে আমার চুলের অবস্থা খারাপ, চুল কোকড়া হয়ে যাচ্ছে। ও তো ওর মতো প্রশ্ন করতেই আছে, বলতেছে এটা কি, এটা কিভাবে বানায়, ওইটা কিভাবে বানায়। তো আমি উত্তর দিয়ে যাচ্ছি। তো তো সামনে ষাড় গরু দেখে আমরা এক সাইড হয়ে গেলাম। না জানি কখন গোতা মারে। আমি আবার ষাড় গরুকে বেশি অনেক প্রচুর পরিমাণ ভয় পাই। তো ওর মাদ্রাসার সামনেও ও দিল একটা দৌড়। তো আমি বলতেছি পড়ে যাবি, আস্তে যা, রাস্তাটা পিছলা অনেক। তো থামলো। তো তো মাদ্রাসা যেতেছে, পায়জামা ভিজে যাবে দেখে পায়জামা কই তুলছে, হাঁটুর উপরে তুলে ফেলছে। তো বলতেছি আবার যে অজু করে নিবি। তো রাস্তাতে মোটামুটি গাড়ি চলে, এর জন্য ওকে নিয়ে আসি, না হয় ও একলা একলাই আসতে যেতে পারে। তো তোর মাদ্রাসাটা আমি ফাঁস হয়ে যেতেছে। তো আমি বলতেছি তাড়াতাড়ি আই তাড়াতাড়ি আই। ও বলতেছে সমস্যা নাই, আর দেরি হবে না। তো আইসে পড়ছি, ওই যে দেখতে পাচ্ছেন এটাই ওর মাদ্রাসা। তো আইসে পড়ছি, আস্তে আস্তে যাই, ও বলতেছে। তো আমি বলতেছি তাড়াতাড়ি আই তাড়াতাড়ি আই। ওই দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা ওইখানে খেলা করতেছে, বৃষ্টিতে ভিজতেছে, কাদা মাটি দিয়ে খেলতেছে। তো আমিও ছোটবেলায় এরকমই করতাম। তো ওদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো ও হাসতেছে, আমি বলতেছি আয় আমরা কাদামাটি দিয়ে খেলি। তো ও হাসি মারছে। ও বলতেছে এখন খেলা যাবে না, মাদ্রাসায় যাব। তো ও আবারও প্রশ্ন শুরু করলো। তো আমিও উত্তর দিতে থাকলাম। বলতেছে তোমার মোবাইলটা পানির মধ্যে ফেলে দাও। তো আমি বলছি আমারটা পানির মধ্যে ফেলে দিলে নষ্ট হয়ে যাবে। তো এটা বলতে বলতে ওর ব্যাগটা আমার কাছে ছিল, তো ওর ব্যাগটা ওর কাছে দিয়ে দিলাম। তো মাদ্রাসায় আসা পড়ছি তখন, ওর ব্যাগটা ওকে দিয়ে দিলাম। তো ওদের মাদ্রাসা গেটের সামনে এসে পড়ছি। তো ওকে বিদায় দিলাম। বিদায় দিয়ে আবার বাড়ির দিকে হাঁটতে লাগলাম। তো একটা কুত্তা দেখলাম আমার দিকে চাইয়া রয়েছে। তো আমি কিছু না বলে আবার আমার মতো আমি হাঁটতে থাকলাম। কুত্তাটা ভীষণ রেগে আছে।
ওই যে সামনে দেখতে পাচ্ছ একটা এই যে ইচার মাথা আসতেছে। এই রাস্তাটা কয়েকদিন হলো না, আবার ইচার মাথা আসা শুরু করছে। তো কয়েকদিনে এইগুলো এত বড় গাড়ি আসলে কয়েকদিন এই রাস্তা ভেঙে যায়। তো এইদিকে আবার বাড়ি বাসা তৈরি করতেছে, ইট আনছে। তো দেখো ওই দিকে একবারে আকাশ পরিষ্কার, এদিকে আবার মেঘ। তো ওই দিকে দেখো সূর্য উঠছে আর এদিকে মেঘ। তো ওই যে আবারও বাচ্চাদের দিকে দেখলাম, বাচ্চারা কত সুন্দর খেলা করছে। তো আমারও মন চাইতেছিল খেলা করতে, কিন্তু সেটা তো আর এখন হবে না, বড় হয়ে গেছি। কাদামাটি দিয়ে খেললে তো ওই দিকে আবার গাছের উপরে ছেলেরা টং বানাইছে। তো দেখতে দেখতে হাঁটতেছিলাম, আর আমার চুলের অবস্থা একদম খারাপ, চুল অনেক বড় বড় হয়ে গেছে। তো চুল কাটতে হবে। তো বৃষ্টি কমে গেছে, তো দেখতেছি ছাতা পিছনে কাঁধে নিয়ে নিলাম। তো দেখতেছি বৃষ্টি একদম শেষ। তো আমার চুলের অবস্থা একদমই খারাপ। তো ওই যে ষাঁড় গরুটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, তো আমারও ভয় করছে। তো এখন যাবো কিভাবে? ওই সময় তো সাইডে দাঁড়িয়ে আসছিল, তো এইবার এখন যাবো কিভাবে সেটাই ভাবতেছিলাম। তো দেখতে দেখতে ষাঁড় গরুর সামনে চলে আসলাম। আমি আস্তে আস্তে ষাঁড় গরুর সাইড করে চলে আসলাম, কিছুই করলো না। তো এখন আমি ছাতারা বলে নেব, বৃষ্টি নাইগা। তো ছাতাটা বলে পিছনে কাঁধে নিয়ে নিলাম। তো হাঁটতে আসি এই যে দেখো ছাতাটা পিছনে নিয়ে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ পুকুরটা একবারে পানি দিয়ে ভরে গেছে। তো ওই যে দেখো ওইখানে আকাশটা কত পরিষ্কার, ওই সাইডেও পরিষ্কার। তো আর ওই সাইডে দেখো কত মেঘ, একবারে কালো হয়ে রয়েছে। এক সাইডে দেখো একদম পরিষ্কার, ওই যে দেখা যাচ্ছে একদম পরিষ্কার, আর পিছনে একদম কালো হয়ে রয়েছে। তো আমি বারে বারে চুল নিয়ে হাতাইতেছি, কারণ চুল কুকড়ো হয়ে যাচ্ছে। আমার কুকড়ো চুলটা একদম পছন্দ না, আর চুলটা অনেক বড় হয়ে গেছিল, তাই চুলটা কাটতে হবে ভাবতেছি। তো এবার ছাটা কান থেকে নামিয়ে হাতে নিয়ে নিলাম, খেলতে খেলতে যাচ্ছে। তো এই যে পাইপটা দেখতেছ না, এই পাইপটা দিয়ে ট্রলার থেকে বালু আনতেছে। তো আমাদের এখানে নতুন করে রাস্তা করতেছে, তো এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ সব ভাঙা পড়বে।
তো একটা ছোট ভাইকে দেখলাম ও চানাচুর খাইতেছে, ওইদিকে ওর প্যান্ট খুইলা পরে যেতেছে, ওইদিকে কোনো লক্ষ্য নাই, ও চানাচুর খাওয়ার তালে আছে। তো আবার ছাতাটা আবার পিছনে গুজে নিলাম, তো হাঁটতে থাকলাম। তো হাঁটতে হাঁটতে দোকানে চলে আসলাম, দোকান থেকে চানাচুর নেব। এই বৃষ্টির সময় চানাচুর খেতে অনেকই ভালো লাগে, তো 10 টাকা চানাচুর দিতে বললাম। তো চানাচুর নিয়ে আর 10 টাকা ব্যাগ দিলে, তো টাকাটা পকেটে গুজে তো দোকান থেকে 10 টাকার চানাচুর নিয়ে আবার বাসা থেকে রওনা হলাম। তো আমাদের বাড়ির সামনে আবার নতুন করে রাস্তা করবে, তো তার জন্য রাস্তাটা বড় করবে, এই জন্য সাইডে বাইডে বাউন্ডারি দেওয়াল আছে না, ওই দেওয়ালগুলো ভাঙতেছে, নিচে দেখতে পাচ্ছ। তো ওই দেওয়ালগুলো ভাঙতেছে, তো অনেকের ঘরও ভাঙা পড়ছে। আমি এখানে ভয় পাইতেছিলাম, কারণ এখানে তোমার হ্যামার দিয়ে বাইরে গেছে, না জানি ইট বা কিছু শৈলে সিটে আসে, তো এর জন্য আমি ভয় পাইতেছিলাম। তো ভয় না পেয়ে আবার চলে আসলাম। এখানে এসে দেখতেছি পানি পড়তেছে, তো পানি দিয়ে পা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর আমি আসে বললাম বাড়ির সামনে, তো গেটটা খুলে বাড়ির ভিতরে চলে আসলাম। তো ভিতরে এসে কাঠ থেকে ছাদটা রেখে তারপর কলপার চলে আসলাম। কলপারে এসে পা ধুতে হবে, ওইখান দিয়ে পা ধুলেই হবে না, পায়ে অনেক কাদা পড়ছে, বৃষ্টি তো এই জন্য পায়ে অনেক কাদা পড়ছে, তো কাদা ধুই। তো ছাত্রীটা আবার নিয়ে নিলাম, বাইরে রাখলে ছাত্রীটা চুরি হয় হবে, তো এর জন্য দরজাটা আবার লাগিয়ে গেটটা লাগিয়ে তারপর ছাত্রীটা নিয়ে বাথরুমে রেখে কলপার রেখে দিলাম। তো এখান থেকে পাওটা মুছে তারপর আমি আমার রুমে যাব। তো বিলাইকে দেখতেছিলাম, বিলাই কি করতেছে। তো ফাইনালি ঘরে চলে আসলাম। তো এখান থেকে নানু বলতেছে বিলাইকে কিছু দিতে, তো আমি আবার বিলাইকে দেখে ওই ঘরে চলে আসলাম। অন্ধকার তো কিছু দেখা যাচ্ছে না, লাইটটা জ্বালিয়ে নিলাম। লাইটটা জ্বালানোর পর আলমারি থেকে রুটির প্যাকেটটা নিয়ে নিলাম। তো আবার আমার আত্মাতে মনে পড়লো নানুর সিন্দুকটা দেখি, তো নানুর এই সিন্দুকটা দেখি, তো খুললাম, তো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। তারপর দেখলাম 2টা 50 টাকার নোট, মোট 100 টাকা আছে। তো দেখি, তারপর আমি আমার পকেট থেকে আমার হাতে আরো 10 টাকা ছিল, 10 টাকা আমার বইমে রেখে দিলাম, তো আবার ধুয়ে দিলাম।
তো বিলাইয়ের জন্য রুটি বের করছি, এখন রুটিটা বিলাইকে দিব। তো একটা রুটি বের করে নিলাম, তারপর আবার কাগজটা এভাবে রেখে বিলাইয়ের জন্য রুটিটা নিয়ে আসলাম। তো বিলাইকে আটকে রাখছি কারণ বৃষ্টির দিন বাইরে চলে যাবে। তো সব খুলতেছি, তো বিলাইকে রুটিটা দিলাম, আবার বন্দি করে দিলাম। তো ঘরে চলে এসে রুটিটা বাঁধ দিলাম। তো আমি আমার চুলের দিকে আতাইতেছিলাম বেশি, কারণ চুলটা অনেক খারাপ হয়ে যাচ্ছে, বেঁকে বেঁকে যাচ্ছে। তো রুটিটা বাঁধ দিয়ে আবার আলমারিতে রেখে দিলাম। লেগে দেখে আমি আবার আমার রুমে চলে আসলাম। তো রুমে চলে এসে দেখি আমার বিছনাটা অগোছালো, এবং ঘুম থেকে উঠেই ছোট ভাইকে নিয়ে মাদ্রাসায় চলে গেলাম। তো বিছনাটা আমি বিছানাটা গুছিয়ে আমার প্যান্টটা দেখি উপরে উঠে আছে, তো প্যান্টটা নিচে নামালাম। তো নিচে নামে দেখতে আসলাম বৃষ্টিকে এখনো থামছে না, আবার দেখি বৃষ্টি হালকা হালকা পড়তেছে। তো আমাদের এই দেওয়ালটাও ভাঙা পড়বে। তো দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো এই পাখিটার নাম কি তোমরা কমেন্ট বক্সে বলে যাবা। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। চ্যানেল নতুন হইলে সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবা।